নমস্কার, আমি আর্যভট্ট যোগী শ্রী দেবাশিস। আমি আপনাদের সাথে সামনে উপস্থিত হয়েছি। আজকের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অনেকদিন পরেই আবার আমি ইউটিউবে এলাম এবং মেষ রাশি থেকে মকর রাশি পর্যন্ত আমি জানিয়েছিলাম, এবং আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কুম্ভ রাশি 2025 সালটা কেমন যাবে সে বিষয়ে আমি আলোচনা করব। আমার আরাধ্য স্বয়ং শিবজির প্রতি বা পাদপদ্মে কোটি কোটি প্রণাম, এবং আমার মাতা সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি প্রণাম, এবং আমার তারা মায়ের চরণে বা পাদপদ্মে কোটি কোটি প্রণাম। আমার মাতা ঈশ্বর লতানতের চরণে কোটি কোটি প্রণাম, তার পাদপদ্মে। আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয় নাথের পাদপদ্মে কোটি কোটি প্রণাম। আমরা যেহেতু শাস্ত্রীয়কার এবং সনাতনী মানুষ, সেহেতু আমাদের সমাজের বুকে কিছু দায় দায়িত্ব, কিছু কর্তব্য থেকে যায়, যাতে মানুষের জীবনযাত্রা ভালোভাবে চলতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করি। আমি একটাই কথা বলতে চাই যে আমাদের সংস্কৃতি, আমাদের আধ্যাত্মিক ভাব, আমাদের কৃষ্টি, সেগুলো আমাদের পরিবারের মধ্যে পালন করা উচিত, এবং সেই সংস্কারগুলি মেনে চলা উচিত। তাহলে আমাদের এই সনাতনীদের ব্যাপারগুলো খুবই ভালো হয়। দেখুন, বর্তমান যুগে ঈশ্বর মানি না, অর্থাৎ সেকুলার হয়ে কিন্তু কোনো লাভ নেই। যেটা পরম সত্য, ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিক ঋষি প্রধান দেশ, এবং এখানে লীলাময় দেশ। এখানে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ভারতবর্ষ হচ্ছে পীঠস্থান, এবং এখানে নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে এবং বিজ্ঞানসম্মত যে সনাতন ধর্ম, তার শিক্ষা দীক্ষা কালচার অত্যন্ত উন্নত, এবং পৃথিবীর সৃষ্টি থেকে আজও পর্যন্ত সনাতন ধর্ম সারা বিশ্বের মাঝে ছড়িয়ে আছে, ছড়িয়ে থাকবে, এবং বিশ্বের 1 নম্বর ধর্ম। সেই সনাতন ধর্ম প্রতি আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের আমি প্রোগ্রাম করব। আর একটা কথা বলতে চাই, সমস্ত সনাতনীদের উদ্দেশ্যেই বলতে চাই, ঐক্যবদ্ধ হন এবং নিজেদের ঐক্যবদ্ধের মধ্য দিয়ে নিজেরা অত্যন্ত সুশৃঙ্খল হয়ে চলুন, এবং নিজেদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবেন। এবং একটা প্রবাদ আছে, ধর্ম মানুষকে ঐক্যবদ্ধ করে, অর্থাৎ ধর্ম বা ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি রাখুন এবং ঐক্যবদ্ধ হন। এবং আমাদের সনাতন ধর্মের লোক অত্যন্ত বীর্যবান, এরা কোনো কিছুতে ভয় পায় না। মেরুদণ্ডটাকে সোজা করুন, ভয় ভীতি পাবেন না, দেখবেন অনেক অনেক ভালো থাকবেন আপনারা। কারুর কাছে মাথা নত করবেন না, ঈশ্বরের কাছে মাথা নত করুন, তাহলে ঠিক আছে, অসুবিধার কিছু নেই। এ প্রসঙ্গে একটা প্রভুর কথা বলবো, যদি আপনারা সকলেই জানেন, তবু আরেকবার আমি রিপিট করব। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন আমাদের এই সনাতন ধর্মের প্রতি বা জগৎ সংসারের প্রতি যখন কোনো অত্যাচার নেমে আসবে, স্বয়ং প্রভু পৃথিবীর বুকে আবির্ভূত হয়ে
এবং সেই সমস্ত অশুভ শক্তিকে বিনাশ প্রাপ্ত করবে। আমাদের বিভিন্ন দেব দেবতার হাতে কিন্তু অস্ত্র রয়েছে এবং তারা অসুরকে নাশ করার জন্য সেই অস্ত্র দিয়ে তাদের বিনাশও করে দিয়েছে এবং সর্বদাই তারা কৌশল অবলম্বন করেছে। সুতরাং ঐক্যবদ্ধ হন এবং সনাতন ধর্ম এমন একটা শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে পথ দেখাতে শেখায়, যে ধর্ম শিক্ষা দীক্ষা ধর্ম দর্শন এবং বিজ্ঞান সমস্ত দিকে ডেভেলপমেন্ট হয়, মানুষের কল্যাণ হয়। আমি সেই ধর্মের প্রতি নতমস্তক হই এবং তাকে আমি সম্মান করি। এ তো গেল। এছাড়া সনাতন ধর্মের বিশেষ গুণ হচ্ছে, আমরা যেমন নিজের ধর্মকে পূর্ণমাত্রায় ভস্য বিশ্বাস করব, তার সঙ্গে সঙ্গে অন্য ধর্মের প্রতি আমরা তাদেরকেও শ্রদ্ধা করব। কিন্তু একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, আমাদের ধর্মের প্রতি যদি কেউ আঘাত করে সেক্ষেত্রে আমরা চুপচাপ বসে থাকবো না, আমরা প্রতিবাদ করব, আমরা লড়াই করব এবং ধর্মকে প্রতিষ্ঠা করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে 2025 সালে মকর রাশি কেমন যাবে, মন্ত্র এবং প্রতিকার সহ আলোচনা করব। আপনার একটা খাতা একটা পেন নিয়ে কাছে বসুন, কারণ আমি এর প্রতিকারগুলো বলে দেবো, সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন 2025 আপনাদের হবে, অনেক ভালো থাকতে পারবেন। এক্ষেত্রে কোনো দ্বিমত কোনো সন্দেহ নেই। দেখুন, সেটা হচ্ছে মকর রাশির সম্পর্কে আমি বিগত দিনেই কিন্তু আমি বলেছিলাম। আজকের যেটা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি, এবং কুম্ভ রাশির অধিপতি হচ্ছে আমাদের শনিদেব। 30 বছর পর 29শে মার্চ 2025 সালে চলে যাচ্ছে শনিদেব মীন রাশিতে। মীন রাশি এবং মেষ রাশি শনির একটা 7.5 ফেস চলছে আর কি। কুম্ভ রাশিতে সেক্ষেত্রে আমি বলবো সাবধান এবং সতর্কতার সঙ্গে থাকতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভালো মন্দ কিন্তু মিশিয়েই পাচ্ছি। 60% দেখা যাচ্ছে ভালো এবং 40% হচ্ছে খারাপ। কুম্ভ রাশিতে 4টি দীর্ঘমেয়াদী রাশি আর কি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শনি, শনিদেব, রাহু, বৃহস্পতি এবং কেতু। এই যে 4টে গ্রহ যখন এই রাশিতে যখন রাশান্তর হয়, অর্থাৎ রাশি যখন পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা দেখি যেমন শনি এক একটা ঘরে 2.5 বছর করে থাকে, রাহু যেমন থাকে 1.5 বছর এক একটা ঘরে, বৃহস্পতি যেমন থাকে 1 বছর, আবার কেতু যেমন থাকে 1.5 বছর। অর্থাৎ বৃহস্পতি একটা ঘর ঘুরতে সময় লাগে, বৃহস্পতির 12টা বছর সময় লাগে। আবার হচ্ছে শনির একটা ঘর ঘুরতে 2.5 বছর করে 12টা ঘর ঘুরতে লাগে, 30 বছর লাগে। রাহুর কেতুর 12টা ঘর ঘুরতে 18 বছর সময় লাগে। এই শনির রাশান্তর হওয়ার ফলে কিছু মানুষের খারাপ হবে, কিছু মানুষের আবার ভালো দেখা যাবে। একটা ব্যাপারে বলবো আপনাদের, যে বিশেষ করে দুর্ঘটনা যোগ বা অ্যাক্সিডেন্ট যোগ হওয়ার যোগ রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে দ্বিচক্র বা মোটরসাইকেল হতে পারে, সাইকেল হতে পারে, এই দিক থেকে সমস্যা। দেখা গিয়েছে আপনারা 4 চাকা করে যাচ্ছেন, হ্যাঁ, গাড়ি থেকে নামছেন এবং দেখা যাচ্ছে পিছন দিক থেকে একটা গাড়ি এসে মেরে দিল, বা বাস থেকে নামছেন এবং দেখা যাচ্ছে আপনার পিছনের দিকে একটা গাড়ি এসে মেরে দিয়ে গেল। সুতরাং সতর্ক হয়ে আপনার গাড়িতে ওঠা নামা করবেন, এই দিক থেকে পরামর্শ দিলাম। বিশেষ করে কুম্ভ রাশির হাত পা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির প্রতীক হচ্ছে কি না, 2টি পা। কুম্ভ রাশির প্রতীক হচ্ছে 2টি পাকে ইঙ্গিত করে হাঁটুর যন্ত্রণায় ব্যথা বেদনা কষ্ট পেতে পারে। শনি একটা অলস ভাব, একটা ঢিলেমি রাশি। এই অলসতা যদি
শনি কাটাতে পারে, মানে ওই জাতক জাতিকারা কাটাতে পারে, তাহলে অনেকটা সমস্যা কিন্তু কেটে যাবে। বিশেষ করে শনিবার যে আর কি ভালো ফল পেতে গেলে যে শুভ যেটা দেবী হচ্ছে দক্ষিণা কালী মা। কেউ যদি দক্ষিণা কালীর পুজো পাঠ করে, তার স্তোত্র যদি পাঠ করে, সেক্ষেত্রে তারা অনেক সুফল পেতে পারে। বিশেষ করে 8 তারিখ, 17 তারিখ, 26, 18 এই সংখ্যাগুলি শুভ সংখ্যা। কুম্ভ রাশি, মিত্র রাশি হচ্ছে মীন, বিষ এবং হচ্ছে মকর রাশি। তার কুম্ভ রাশি শুভ রাশি কি মীন রাশি, বিষ রাশি এবং মকর রাশি। এই রাশির সাথে বন্ধুত্ব, সম্পর্ক, ব্যবসা বাণিজ্য সব কিন্তু শুভ আর কি। আবার দেখা যাচ্ছে কুম্ভ রাশির শত্রু রাশি হচ্ছে মেষ রাশি এবং কর্কট রাশি এবং সিংহ রাশি, এবং হচ্ছে এই রাশির সাথে বন্ধু, মিত্র বা পার্টনারশিপ, ব্যবসা কোনোটাই কিন্তু করা কাম্য নয় বা ক্ষতি হতে পারে। এবং দূর সম্পর্কে, আত্মীয় সম্পর্কে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু ভাই বা ভগ্নীর অর্থাৎ ভাই বোনদের সম্পর্ক কিন্তু ভালো থাকবে না। শনি এখানে নেগেটিভ জায়গায় থাকলেও এ হচ্ছে স্বল্পভাষী হবে। আপনার একটু ভালোভাবে চলবেন তাহলে ভালো হবে। কিছু ভালো কিছু মন্দ কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে গুরুজনদের স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করতে গেলে বা বলতে গেলে সেক্ষেত্রে বলবো স্বাস্থ্য কিছু আমরা কিন্তু খারাপ দেখতে পাচ্ছি। এবং আকস্মিক আঘাতপ্রাপ্তির একটা যোগ রয়েছে। আত্মপ্রবণ মানে হওয়ার জন্য দেখা যাচ্ছে প্রচুর মানসিক চিন্তা বা এই ব্যাপারগুলো চলে আসতে পারে, বা দেখা যাচ্ছে শ্বাসকষ্টজনিত চিন্তায় আপনারা ভুগবেন। আবহাওয়ার পরিবর্তনের ফলে স্বাস্থ্যের খারাপ হতে পারে। আর্থিক ক্ষেত্রে শুভ ফলের যোগ পরিবর্তন দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে বন্ধুস্থানীয় কাছ থেকে অর্থহানির যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে সিদ্ধান্তটা সঠিক নেওয়ার চেষ্টা করবেন, কারণ হিতকাঙ্ক্ষীর পরামর্শে অর্থ নষ্ট হওয়া আর ব্যাপারটা দেখা যাচ্ছে আপনাদের পরিবারে তারা শুভ অর্থাৎ পরামর্শ দিয়ে এসছেন, কিন্তু তারা পরামর্শ গ্রহণ করতে গিয়ে দেখা যাচ্ছে 2025 সালে আপনাদের অনেক ক্ষয়ক্ষতি চলে আসছে। এবং ব্যবসায়িক দিক থেকে যারা লোহা এবং প্রমোটিং ব্যবসা করছেন, কাপড় জামার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ভালো আছে। এবং বিশেষ করে কুটির শিল্প, কোনো কারখানা, তাদের ক্ষেত্রে শুভ। কর্মচারীদের ক্ষেত্রে লেবার সমস্যা হতে পারে। যারা রঙের ব্যবসা করছেন তাদের বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা বড় বড় কন্ট্রাক্টারি করছেন তাদের লেবার সমস্যা হতে পারে। এবং যারা জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত আছেন, কর্মচারীদের নিয়ে ঝামেলা হতে পারে বা চুরি ছাঁচামির একটা ব্যাপার দেখা যাচ্ছে। সেদিক থেকে কিন্তু মালিক পক্ষকে বলবো সতর্ক হতে। সম্পত্তি ক্রয় বিক্রয় যোগ ব্যবসার ক্ষেত্রে প্রসারিত হওয়ার যোগ দেখা যায়। এবং ফ্ল্যাট বাড়ি কেনা বেচার ব্যবসার যোগ তৈরি আছে প্রবল পরিমাণে, বা লাভ হবে। ভাতা ভগিনীর সঙ্গে সম্পত্তি কারণে বিবাদের যোগ দৃশ্যমান আছে। পড়াশোনার ব্যাপারে ছেলে মেয়েদের খারাপ ভালো মিশে আছে, বা পড়শিদের চক্রান্তের দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। শিক্ষাস্থানীয় বা গুরুজনদের ক্ষেত্রে আকস্মিক অসুস্থ হওয়ার যোগ রয়েছে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে এবং কম্পিউটার বিদ্যায় সফলতা কিন্তু আছে। যারা আইটি সেক্টরে আছেন, বহুদিন চেষ্টা করছেন, তারা বিদেশে যেতে পারছেন না, পারিবারিক দিক থেকে সাহায্য পাবেন। সন্তান উন্নতির গৌরব বৃদ্ধি পাবে। সাংসারিক দিক থেকে শান্তি থাকবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। স্ত্রীর হাঁটু কোমরে ব্যথা হতে পারে। ছোটোখাটো অপারেশন হতে পারে। বিবাহ বা মাঙ্গলিক অনুষ্ঠানে সতর্ক থাকবেন। একাধিকবার ছোটোখাটো ঘটনার কেন্দ্র করে মনোমালিন্য হতে পারে। বিবাহের ক্ষেত্রে সমস্যা যোগ প্রবল পরিমাণে রয়েছে। প্রেম ভালোবাসা কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। বিবাহের দিক থেকে সুন্দরী কন্যা বিবাহিত নাজল হতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর এবং হচ্ছে তার যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু বিয়ে আর কি সমস্যা রয়েছে। বিশেষ করে এপ্রিল মে একটা বিবাহ যোগ আসতে পারে। যাদের বিবাহ হবে দূরে হবে, ভয়ের কিছু নেই। সেটা হচ্ছে জটক বিচার করে বিবাহ দেবেন। স্বামী স্ত্রীর বিচারের মধ্যে 36টা আইটেমের মধ্যে 18টা মিললে আমরা হচ্ছে রাজ্য আর কি বলে থাকি। এবং বা মাঙ্গলিক আছে কিনা দেখে নিতে হবে। দূরে ভ্রমণের যোগ আছে, তবে শারীরিক অসুস্থতা হতে পারে, সতর্ক থাকবেন। ঔষধপত্র সঙ্গে নিয়ে যাবেন। উত্তরাঞ্চল, উত্তরাখণ্ড ওইদিকে যোগ ভালো আছে। ধর্মে অনেক উন্নতি হবে। ঠাকুর দেবতার প্রতি ভক্তি হবে। সমুদ্রের তুলনায় যদি পাহাড়ে বেড়াতে যান, সেখানে শান্তি পাবেন। প্রত্যেককে বললে কুম্ভ রাশি 7.5 একটা ফেস চলছে। নৌকায় যদি পেরেক
আংটি নিয়ে যদি আংটি করে পড়েন, বা ভাত রান্না করার পর সেই ভাতটা মানে প্রথম যে ভাতটা কিছুটা নিয়ে ছাদে কাককে খাওয়ান, তাহলে অনেক ভালো হবে। এবং শনির সাথে ফলে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সাথে দ্বিতীয় ফেস চলন, পিতামাতা গুরুজনদের শরীর খারাপ হবে। প্রতিদিন আদা নুন খেয়ে কোনো শুভ কাজে যান এবং খুব ভালো হবে। এবং এটা খেয়াল রাখতে হবে, শনির মন্ত্র ওইং হ্রিং শ্রিং শনেশ্বরাই নমঃ। তাহলে কি হচ্ছে ওইং হ্রিং, ওইং ওই অংশ ওইং হ্রিং, হারাবড়া দীর্ঘ অংশ হ্রিং শ্রিং, তারপর সরবড়া দীর্ঘ অংশ শ্রিং শনেশ্বরায়, তারপর ছয় নয় দন্তের ন চড়ায় কন্তসে চড়ায় দন্তের নম বিশেষ নমঃ। এবং ও ওইং হ্রিং শ্রী শনেশ্বরাই নমঃ এইভাবে 18 বার জপ করুন। এবং ব্যাগের মধ্যে একটা হর্তুকি রাখুন। দেখুন পুজো পাঠে সব ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য একটা হর্তুকি কোষাকুষির মধ্যে দিয়ে রাখা হয়, তাই না? তেমন একটা হর্তুকি ব্যাগের মধ্যে রাখুন। এবং দেখা যাচ্ছে এতে আপনার অনেক ভালো হবে। কুম্ভ রাশির একটা 6টা গ্রহ আগমন হবে, সে সম্পর্কে আমি কিছু আলোচনা করেছি। ভালো খারাপ মিশিয়ে হবে। কুম্ভ রাশির খুব একটা আমি কিন্তু ভালো পাচ্ছি না। 2025 নভেম্বর মাসের পর কিছুটা ভালো দেখতে পাচ্ছি। মানসিক অস্থিরতা জীবনে একটি বাধার ন্যায় কাজ করবে। তার মানে মানসিক একটা ব্যস্ততা থাকবে, একটা অস্থিরতা থাকবে, সেটা কিন্তু ধীর স্থির হয়ে চলবেন। হনুমান চালিসা পাঠ করবেন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। মেডিটেশনটা করবেন। আর কুম্ভ রাশির যে গুজ্জ মন্ত্র, সেই মন্ত্রটা পাঠ করবেন। কি মন্ত্রটা হচ্ছে ওং শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ। তাহলে ও দিয়ে চন্দ্র ওং শ্রীং, তারপর সেরাবেলা দীর্ঘ শ্রীং উপেন্দ্রায় হর্ষ পয়কা দন্তে 9 দ্বারা বলে আকার অন্ত উপেন্দ্রায় অচ্যুতায় চয়জবালা হস্যু তয়াকান্ত অচ্যুতায় দন্তে নম বিসর্গ নমঃ। ওং শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ। এইভাবে 18 বার জপ করুন আর হনুমান চালিসা রেগুলার পাঠ করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। কারণ হনুমান চালিসা পাঠ করলে বছরটা মঙ্গলের বছর আমরা জানি। তা সত্ত্বে যেহেতু কুম্ভ রাশির শনির একটা সাথীর ব্যাপার রয়েছে, তা সুতরাং এটা জপ করুন, অনেক ভালো ফল পাবেন। আর একটা ব্যাপার, সেটা খেয়াল রাখবেন, যেখানে ঝুটঝামেলা দেখবেন সেসব জায়গায় আগাম সতর্কতা নেবেন এবং সতর্কভাবে চলবেন। বেশি মাত্রায় কাউকে ভরসা বিশ্বাস করতে যাবেন না, কারণ এই বছরটা মঙ্গলের বছর। অগ্নিপাত, রক্তপাত, গুপ্ত শত্রুতা এইগুলো আর কি চলবে। বিশেষ করে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এগুলো কিন্তু দেখা যাচ্ছে। একটা রাজনৈতিক একটা বিশৃঙ্খলা, একটা উত্তেজনা পরিবেশ সৃষ্টি হবে। বিদেশি রাষ্ট্রের আর কি নানা রকম আর কি শত্রুতা দেখা যাচ্ছে। বিভিন্ন রকম সমস্যা দেশবাসীর মধ্যে ফেলে দেবে, বিশেষ করে মানুষজনের মধ্যে সমস্যা ফেলে দেওয়ার চেষ্টা করবে। আপনারা যেখানে যদি কোনো কিছু সমস্যা ফিল করেন, তাহলে সবসময় প্রশাসনকে জানাবেন, সতর্ক করবেন, এটা মাথায় রাখতে হবে। তাহলে অনেক বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন, দেশও রক্ষা পাবে, জাতীয় রক্ষা পাবে। ঐক্যবদ্ধ হন। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। এবং নিজের ধর্মের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন। যে করণ ক্রিয়াগুলো বললাম সেগুলো করুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো প্রোগ্রাম নিয়ে আমি আসবো নেক্সট দিন, তার জন্য অপেক্ষা করবেন। এবং এটা ভালোভাবে আপনারা শুনুন। এবং বিগত দিন আমি যত প্রোগ্রাম করেছি ম্যাক্সিমামটাই কিন্তু মিলে যেতে শুরু করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ভালো কিছু মিলুক, খারাপ যেন না মেলে। এবং আপনাদের জীবনটা যেন ভালো হয়, সুখের হয়, অনেক আনন্দ থাকতে পারেন, এই আমি প্রার্থনা করে আমার স্বয়ং শিবজির কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি আপনাদের জন্যে। এবং ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে এখানেই আজকের প্রোগ্রামটা আমি শেষ করলাম। ভালো থাকবেন। ওং নমঃ শিবায়।